আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা হচ্ছে একটা পিকনিকের ভিডিও। আমার ভাতিজা গিয়েছিল কোচিং থেকে পিকনিকে। তো পিকনিকে যাওয়ার পরে ওর ওখানে খেলাধুলা হয়েছে, তো ওইটাই হচ্ছে আমার সাথে শেয়ার করেছে। তো সে ভিডিওটা পাঠিয়ে দিয়ে বলেছে, মামুনি এটা তোমার চ্যানেলে তুমি আপলোড করে দিও। তো এই যে সে খেলছে। তো খেলতে খেলতে যে সে বসেও গিয়েছে। তো তারা মেবি লাস্ট পর্যায়ে 4 জন ছিল, তো এখন তারা 3 জন আছে। একটা চেয়ার সরিয়ে নেওয়া হয়েছে, এটা মেবি চেয়ার সিটিং খেলা বলে। তো এই খেলাগুলো আসলে ছোটোবেলা আমরাও খেলে আসছি। তো স্কুলের বা কোচিংয়ের পিকনিকগুলোতে আসলে অনেক মজা হয়, ফ্রেন্ড সার্কেল থাকে, টিচাররা থাকে। আসলে এই দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। আমরা যখন স্কুলে পড়েছি আমাদেরও এরকম খেলাধুলা হয়েছে, আসলে সেই দিনগুলো অনেক মিস করি। তো ওর এই ভিডিওটা দেখে আসলে আমিও সেই আমার ছোটোবেলার দিনগুলোতে ফিরে গিয়েছিলাম, মনে হচ্ছিলো যে সে কবে এইভাবে খেলাধুলা করেছি। তো ওরা 3 জন খেলছিল, এখন আরও একজন বাদ হয়ে গেল, থাকলো 2 জন। তো এই যে 2 জন মিলে এখন একটা চেয়ারে, দেখা যাক কে ফার্স্ট হয়। তো সব কিছু মিলায়ে দেখেন, ছোটোবেলাটা আসলে আমরা সবাই মিস করি। ছোটোবেলার দিনগুলো যদি আবার ফিরে পাওয়া যেত, এরকমটা আমরা সবাই এখন ফিল করি যে আসলে ওই দিনগুলোর মতন মজার দিন আসলে এখন আর হয় না। এখন যে টেনশান, সংসারের টেনশান, জবের টেনশান, সব কিছু মিলায় না এখন যে টেনশানগুলো কাজ করে। তো তখন মনে হয় যে ছোটোবেলার ওই দিনগুলো যদি ফিরে পেতাম। তো ওই দিনগুলো আমরা প্রতিটা মানুষই মিস করি। তো ওর ওই ভিডিওটা দেখে আমার কাছেও মনে হচ্ছিল, যদি ফিরে যেতে পারতাম আবার সেই দিনগুলোতে। তো দেখেন ওদের খেলাটাও চলতেছে। ও আর ওর আরেক ফ্রেন্ড মিলে 2 জন ঘুরতেছে, দেখা যাক কে ফার্স্ট হয়। তো আমি নিজেও করতেছিলাম যে আসলে ফার্স্ট হবে কে ভিডিওটা দেখার আগে। তো আপনারাই দেখে নেন ফার্স্ট কে হলো। ওই ফার্স্ট হয়েছে।